হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মাম্পি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরতে তো মনে হয় কোনো মেয়ে বা বউই বাকি নেই। তোমরা কি জানো এই শ্রাবণ মাসে আসলে কেন এই সবুজ কাচের চুড়ি পরতে হয়? জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর তোমাদের দেখা দেখি আমিও চলে এসেছি এই সবুজ কাচের চুড়ি কিনতে। এরপর কিনে নিয়ে সোজা বাড়ি চলে আসি। এরপর সুন্দর করে রেডি হয়ে আমি আমার বরকে বলি যে একটু মেহেন্দি পরিয়ে দাও। আর হ্যাঁ, শ্রাবণ মাসে কিন্তু কাচের চুড়ির সাথে সাথে মেহেন্দি পরাটাও একটা রিচুয়ালের মধ্যেই রয়েছে। আর কাচের চুড়ির সাথে হাতে মেহেন্দি থাকলে হাতটা কিন্তু বেশ অন্যরকমই সুন্দর লাগে, কি বলো, তাই না? তোমরা কে কে আছো যে আমার মতো মেহেন্দি পরতে ভালোবাসো? আমি আমার বরকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছিল, ও তো বললে বেশ ভালোই লাগছে। इन हाथों में लगा दे मेहंदी, इन हाथों में लगा। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আসলে কেন সবুজ কাচের চুড়ি পরা হয়। কারণ এই শ্রাবণ মাস হলো বাবার জন্ম মাস। এই মাসেই হয়েছিল সমুদ্র মন্থন, আর মাতা পার্বতী শিবের উপাসনা করার জন্য এই সবুজ চুড়ি হাতে পড়েছিল। তাই সাধারণত শিবের আশীর্বাদ লাভের জন্য এবং নিজের প্রিয় মানুষের মঙ্গলের উদ্দেশ্যে এই স্ত্রীরা এই কাচের চুড়ি পরে থাকে। যাই হোক, এই কাচের চুড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে।